সবুজের এই সাম্রাজ্যে আধিপত্য আমের বাগানের। চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার ৩৭,৫০০ বাগানে ব্যানানা, কাটিমন, বাড়িফোর, খিরসাপাত সহ হরেক জাতের আমের উৎপাদন প্রতিনিয়তই বাড়ছে। তবে বাড়তে থাকা বাগানে উৎপাদিত আম স্বাদে ঘ্রাণে অনন্য। আর এসব সুস্বাদু ও মনভরা আমের সাথে বিশ্ববাজারের পরিচয় ঘটেছে খুব কমই। তাই আমের বাজার সম্প্রসারণে গতি আনতে এবারে কৃষি, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচলের কেন্দবোনা গ্রামে হয়ে গেল ম্যাঙ্গো ব্র্যান্ডিং ভিজিট। অংশ নেন বেশ কজন বিদেশি অতিথি। ৩ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ বিশ্বের ১৬টি দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় গুড এগ্রিকালচার প্র্যাকটিস, গ্যাপ পদ্ধতির অনুসরণ করে গড়ে তোলা নিরাপদ আমের বাগান দেখেন তারা। আমের স্বাদে মুগ্ধ হন। পরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বাংলাদেশের আমের প্রশংসা করেন। আম নিতে আগ্রহ দেখান অনেকেই। Very much used to such type of farming, and I'm so very happy to see the way it has been done by Bari and the government of Bangladesh. I think in order to be exported, you must have all the supporting infrastructure, like your cold chain management, dealing with all the phytosanitary regulations. Rank 9th, right? And you produce 2.5 million tons per year. That's what we are interested in. বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক বিভিন্ন মিশনের প্রতিনিধিদের আগমনে উৎফুল্ল স্থানীয় বাগান মালিকরা। এই উদ্যোগকে পুঁজি করে বিশ্ববাজারে আমের বাজার সম্প্রসারণ সহজ হবে বলছেন তারা। তবে রপ্তানিতে যোগাযোগ, সনদ প্রদান সহ নানা ধাপে স্বচ্ছতা প্রয়োজন বলে মন্তব্য ব্যবসায়ীদের। গত বছর ৩৫ মেট্রিক টন আম রপ্তানি করছি। রপ্তানিযোগ্য প্রকল্প আছে, এই প্রকল্পের মাধ্যমে, এবং এই বছর এটা বাড়বে। আমরা উৎপাদন করতে যেহেতু ব্যর্থ নই, আমরা চাই শুধু পরিবেশ আমরা পেলে, ভালো পরিবেশ পেলে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। চাঁপাইনবাবগঞ্জে ৫,০০০ কোটি টাকার আম উৎপাদন হয়। এটা কিন্তু একটা থার্ড সেক্টর বলা যায়, যে বিদেশে ডলার ইনকাম করার জন্য। এর আগে বাগানে আসার পর একে একে কথা বলেন কৃষি, বাণিজ্য ও পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব। বলেন মূলত দেশের আমের বিশ্ববাজার সম্প্রসারণে তাদের এই উদ্যোগ, সাথে রপ্তানিযোগ্য আম উৎপাদনে এই পরিদর্শন কর্মসূচি তাদের। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার বা কৃষি মন্ত্রণালয় একটি বড় পরিবার, আমরা আসছি। আর পররাষ্ট্র মন্ত্রণালয় এটা উদ্যোগ নেওয়াতে আমরা আরো বেশি সম্মানিত হয়েছি। তাদের এই উদ্যোগের কারণে আজকে আমাদের যারা বিদেশি বন্ধু যারা আছেন, বন্ধু রাষ্ট্র যারা আছেন, তারা এখানে আসার সুযোগ হয়েছে, এবং তারা দেখেই তারাই সুপারিশ করবেন, রেকমেন্ড করবেন কোন আমটা তাদের দেশে যাবে। তারা এই সুপারিশের ভিত্তিতে আমাদের রপ্তানি আরো বৃদ্ধি পাবে। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন একই সাথে বিশ্বের ২৩টি দেশের কমার্শিয়াল কাউন্সিলরদের মাধ্যমে আমের বাজার সম্প্রসারণ করছেন তারা। তবে এ সফরে আমে বাণিজ্য বাড়াতে সহায়ক হবে। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের ২৩টি দেশে আমাদের নিজস্ব কমার্শিয়াল কাউন্সিলর আছে। তাদের মাধ্যমে আমরা আমটাকে প্রচার করব, এবং আম যখন বাইরে প্রচার হবে, আমের যখন সুনাম হবে, আপনাদের এলাকার হবে, কৃষির হবে। চাঁপাইনবাবগঞ্জের ৩৭,০০০ হেক্টর বাগান থেকে ২৬ জন রপ্তানিকারকের মাধ্যমে আম রপ্তানিতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রতিবছর শত শত করে হাজার হেক্টর আমের বাগান বাড়ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ সহ এই পুরো অঞ্চল জুড়ে। আর গেল বছর চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩৭৬ মেট্রিক টন আমের রপ্তানি হচ্ছে বিশ্ববাজারে। আজকের এই আনুষ্ঠানিকতার পর বন্ধুপ্রতিম এই রাষ্ট্রগুলোতে আরও বেশি আম রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট জনেরা। রাকিবুল হাসান, এখন চাঁপাইনবাবগঞ্জ, নাচল।